হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের লাইভে যুক্ত আছেন সবাইকে মানুষের জন্য 2.0 পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং হাজারো ভালোবাসা। আপনাদের দোয়া এবং ভালোবাসায় মূলত আমি কাজগুলো রানিং করতে পারতেছি। কারণ হচ্ছে বিগত সপ্তাহ আমার জন্য একটা বিস্ফোরণ ছিল। বিগত যে সপ্তাহ গেছে এই সপ্তাহটায় আমি কতটুকুন কি করতে পারছি এবং আমার শরীরের কন্ডিশন কতটুকুন খারাপ ছিল কি ভালো ছিল সেটা কিন্তু আপনারা ভালো মতো জানেন। তো মূলত আজকে যে জায়গায় অবস্থান করতেছি চতুর সাইডের মুভমেন্ট কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে একটা মোটামুটি একটা ছোট একটা বাগান এই পাশে। তো এই বাগানকে উদ্দেশ্য করে মূলত আজকে কিন্তু এখানে আসা না, এখানে আসা এই বাগানের অপোজিটে পানের বরজ আছে, পানের বরজের একটা গলি দেখা যাচ্ছে। এই গলি দিয়ে পার হয়ে ওই পাশে বাঁশের বাগান, ভয়ানক একটা বাঁশের বাগান, এবং বাঁশের বাগান সাথে একটা মানে চুলালা, এক কথা হচ্ছে চুলালা। অনেকে এইরকম দেখেও ভয় পাইছে যে বট গাছ না, ওটা একটা মানে মানুষের চুল ঝুলে আছে, এরকম কোনো কিছু বোঝা যায়। তো এই জায়গা দিয়ে রাত্রেবেলা যখন মানুষজন যাতায়াত করে, মেঠোপথ মানুষজন তো যাতায়াত করবে, এটাই স্বাভাবিক ব্যাপার। যাতায়াতের সময় অনেক ধরনের ভৌতিক ঘটনা ঘটছে, অ্যাবনর্মাল ঘটনা ঘটছে, সেটার কারণে অনেক মানুষের ক্ষতিও হয়ে গেছে। এখান থেকে কিছু মানুষ, এপাশে একটা বাড়ি আছে, ওপাশে বাড়ি আছে, এখানকার কিছু মানুষ আমাকে তথ্যটা দিছে যে নাইম ভাই আসেন, এসে একটু দেখে যান। তো মূলত আজকে আসার উদ্দেশ্য হচ্ছে যে ধরনের ভৌতিক ঘটনা ঘটে সেটা আদৌ কারা ঘটাচ্ছে, কোনো জিন নাকি কোনো মানুষরূপী শয়তান নাকি অন্য কোনো কিছু, নাকি মানুষের মনের একটা চিন্তা ভাবনা যে ভয়ানক জায়গা, এরকম কোনো কিছু ঘটতে পারে, এখান থেকে কোনো কিছুর উৎপত্তি হচ্ছে, সেখান থেকে ভয় পাচ্ছে কিনা। মূলত আজকে আমরা জাস্টিফাই করতে আসছি যে এই জায়গাতে কোনো জিনগত প্রবলেম না অন্য কোনো প্রবলেম আমাদের সাথে সে ধরনের ঘটনা ঘটে কিনা। তো আমরা আরেকটা কথা হচ্ছে যে আমাদের ক্যামেরাম্যান এখন থেকে কন্টিনিউ ক্যামেরা করবে আশিক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। উনাকে আমি সামনে নিয়ে আসবো, কোনো একটা সময় নিয়ে আসবো। তবে আমি শুধু এটুকুন বলে দিচ্ছি যে উনার ক্যামেরার কোয়ালিটির থেকে শুরু করে সম্পূর্ণ যদি ভালো লাগে অবশ্যই উনার জন্য আপনারা সবাই সাপোর্ট করবেন। আর সুমন ভাই যে আমার প্রতিনিয়ত ক্যামেরা করতো, উনার পারিবারিক একটু সমস্যার কারণে মানে প্রায় 1 মাস যাবত উনি কিন্তু কন্টিনিউ করতে পারে নাই, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কন্টিনিউ করতে পারে নাই। আমি মানে আমার টিমের যারা ক্যামেরা ধরতেও পারি না তাদেরকে দিয়েও কিন্তু আমি চেষ্টা করছি যে ক্যামেরা ধরানোর, কারণ আমার কাজ তো থামায় রাখা যাবে না। তো এর মধ্যে সুমন ভাইও কাজ করবে ক্যামেরায়, আশিকও কাজ করবে ইনশাল্লাহ। তো আশিক, মূলত প্রথম অবস্থা একটু ভুলভ্রান্তি হইতে পারে, নার্ভাস হওয়ার কিছু নাই। তবে এটুকুন যে আমি যে জায়গায় যেভাবে যে অবস্থানে আছি ক্যামেরাটা শুধু সেভাবে আমি বললে ফিট করে দেখো। জি ভাই, ঠিক আছে, আর ভয় পাওয়ার কিছু নাই। আমার সাথে কাজ করতে হইলে পারে কিন্তু অনেক সময় অনেক কিছু চোখে পড়বে। জি ভাই, আমি থাকলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। তাহলে আমি টোটালি আজকে এই বাগানটা একটু ফলো করব, তারপরে মেঠোপথ দিয়ে ওই পাশে যাব। আচ্ছা আশিক ভাই, এই জায়গাটা মানে শুরুতেই কিন্তু আমি এই জায়গায় আসলাম, কেন আসলাম এ পাশে আসি, শুরুতেই আসলাম হচ্ছে যে তাল গাছ, এটা কিন্তু একটা তাল গাছ। জি ভাই, অনেক বড় তাল গাছ, বড় তাল গাছ। এবং যে জায়গায় আমরা অবস্থান করতেছি সেই জায়গার পরিবেশটা আমি একটু দেখাবো। এপাশে তাল গাছ, এপাশে এই যে বড় বড় যে বাগান, কিন্তু ছোট একটা বাগান। বাগান যে খুব একটা বড় তাও না, চতুর সাইডে শুধু গাছপালা, এপাশে পানের বরজ আছে। গাছটা কি এটা মারা গেছে না? মনে হচ্ছে ভাই মারা গেছে, কিন্তু তাজা আছে। গাছের এই নিচের অংশটুকুন দেখে মনে হচ্ছে না যে গাছটা তাজা আছে, কিন্তু উপরে কিন্তু পাতা দেখা যাচ্ছে।
এই সাইডটা টোটালি হচ্ছে একটা লেবুর বাগান মনে হচ্ছে। এই সাইডে ঢুকবো না আমরা, আমাদের টার্নিং যে পয়েন্টটা সেটা ডাকতেছে ভাই। আরে ডাকতেছে, ডাকলে তুমি যাবে নাকি? আশ্চর্য ব্যাপার। আমরা এই জায়গায় আসছি যতটুকুন বোঝা গেছে, যতটুকুন বুঝতে পারতেছি। একদম একদম চুপ থাকো, একটা মিনিট একদম চুপ থাকো। যে আমরা কিন্তু বাগানের ভিতর থেকে কথা শুরু করছি, ও পাশ থেকে কথা শুরু করে এ পাশে শুধু 2 মিনিট মনে হয় পাস করছি। এর মধ্যেই কিন্তু কিছু একটা আভাস বোঝা গেছে। তো আমরা সর্বোচ্চটুকুন চেষ্টা করব যে ফুলফিল সম্পূর্ণ রূপে তাদেরকে দেখার এবং আপনাদের দেখানোর, এবং তাদের সাথে আমি কথা বলার অবশ্যই চেষ্টা করব। তবে যেহেতু এই জায়গা থেকে ডাকছে, তার মানে এই জায়গাতে ওনারা চলাফেরা অবশ্যই করে, এই জায়গাটাতে চলাফেরা ওনারা অবশ্যই করে। পিছাও পিছাও, আসি পিছাও। ভাই এটা কিসের গাছ? এটা হচ্ছে খেজুরের গাছ, কিন্তু খেজুরের গাছের শরীরের মধ্যে আরো গাছ বেরিয়েছে ভাই। অদ্ভুত কিছু গাছ বোঝা যাচ্ছে কিন্তু। হ্যাঁ, জি ভাই। এই গাছটা তবে যা কিছু আছে বাগানের মধ্যে, যতটুকু যা কিছু আমি বুঝতে পারতেছি, সম্পূর্ণরূপে কিন্তু চিত্রটা ভিন্ন। আমরা প্রতিনিয়ত অনেক জায়গায় কিন্তু যাই, হ্যাঁ ভাই। কিন্তু আজকের গাছ গোছালির থেকে শুরু করে পরিবেশনের থেকে শুরু একটু অন্যরকম লাগতেছে। তো ভয় পাওয়ার কিছু নাই, আমার সাথে আমি একটা বিষয় লক্ষ্য করছেন নাকি এই বাগানের মধ্যে? হ্যাঁ ভাই। এই গাছের গোড়ার থেকে ডাকছিল ভাই। হ্যাঁ, এই গাছের গোড়ার থেকে ডাকছিল ভাই। তোমরা এই পাশে আসো, এই পাশে আসো। উপরে ধরো। আল্লাহ আল্লাহু আকবার। এটা ছোট একটা কথা, সেটা হচ্ছে যে এই গাছটা মরে গেছে, মরে গেছে জ্বালানি হিসাবে কিন্তু এটা এখন ব্যবহার করা দরকার। কিন্তু এটা মনে হচ্ছে যে মরা অবস্থায়ও 2-4-5 বছর কিন্তু এই অবস্থায় আছে। এরকম কিন্তু গাছের যে রূপরেখাটা কিন্তু এরকমই বোঝাচ্ছে। গাছ কিন্তু 1-2 মাসের মধ্যে যদি মারা যেত তাহলে এই পরিবেশ কিন্তু হতো না। ভাই কেউ মনে হয় কাটার চেষ্টাও করছে গাছ কম করে। হ্যাঁ, এই যে খুব দেখা যাচ্ছে, এই জায়গাগুলোতে মনে হয় কাটার চেষ্টা করছে কিন্তু পারে নাই। পারবে না, এই গাছগুলো কাটতে পারবে না, কারণ এই গাছের মধ্যে অনেক রহস্য আছে। কেন কাটতে পারে নাই, কেন কাটতে পারে নাই, এটা অবশ্যই ভিডিওর লাস্ট পর্যন্ত থাকবেন, অবশ্যই বুঝতে পারবেন যে এই বাগানে এই গাছগুলা হাত দিতে পারে নাই কেন, এবং যে পজিশন, যে জায়গাগুলোতে দিনের বেলাতেও তো মানুষজন আসতে ভয় পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আর কে ডাকলো, কোথা থেকে কে ডাকলো না ডাকলো, উত্তেজিত হওয়ার কিছু নাই। সুন্দর করে আমাকে দেখাবে যে ভাই ওখানে একটা কিছু বোঝা যাচ্ছে, ঠিক আছে? এখন এদিক দিয়ে ঢোকা যাবে? হ্যাঁ হ্যাঁ। আল্লাহু আকবার। আর দুই পাশেই তো বল। এই ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা কিছু এই পাশে, সে পাশে একটা কিছু ওই পাশ থেকে ডাকছে। হ্যাঁ জি ভাই। কিছু একটা ডাকছে, বুঝতে পারছো তুমি? আর কিন্তু কেউ বুঝি নাই। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা কিন্তু টার্নিং পয়েন্টে চলে যাচ্ছি। এই সময় কিন্তু মনে হচ্ছে এইরকম কিছু একটা উড়ে গেল এখান থেকে অন্য জায়গায়। জি ভাই। মানে এই সাইডটাতেই ছিল হয়তো, বা এখান থেকে উড়ে যাচ্ছিল, মনে হচ্ছে যে অন্য জায়গায় উড়ে গেল, এরকম কিছু একটা মনে হলো না? জি ভাই। সবাই তো এরকমই বুঝতে পারছে যে কোনো পাখা মেলে মনে হচ্ছে কিছু একটা উড়ে গেল। তো সেটা হইতে পারে কিন্তু পাখি, আমরা ভয় পাবো না, যে হইতে পারে পাখি। আবার পাখির রূপে কিন্তু শয়তানগুলাও থাকতে পারে। এই জন্য আমরা নিজের প্রতি খেয়াল রাখবো। আর আমি তো আছি, টেনশন নেওয়ার কিছু নাই। আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ।
সাবধানে, আমি আছি, সমস্যা নেই। এই পাশে এই আস্তে খুবই জঙ্গল ভাই ভাই। আসি, জি ভাই। যে জায়গাতে অবস্থান করতেছে, হ্যাঁ, মানে এমনিতেই মানে নিজের কাছেও খারাপ লাগতেছে, কিন্তু খারাপ লাগার কিছু নাই, ভয় পাওয়ারও কিছু নাই। এখানে যা কিছু থাক না কেন, যত শক্তিশালী যাই কিছু থাক না কেন, সেটা আমার সাথে সাক্ষাৎ করে যেতে হবে, এটা হচ্ছে কথা। এর পাশে একটা পানের বরজ আছে, পানের বরজের কোয়ালিটিটা কিন্তু খুব একটা ভালো না, হ্যাঁ। আচ্ছা পিছনে আমরা একদম টার্নিং পয়েন্টে যাবো, ভালো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ভাই। আল্লাহু আকবার, লা ইলাহা ওইটা কি, ইল্লাল্লাহ। ওইটা ওই জায়গায় ওই যে আশেপাশে পাশে ওই পাশে ওই পাশে ওই পাশে। একটু চেষ্টা করো বোঝানোর যে এটা একটা বট গাছ, এই যে বট গাছের কিন্তু ডাল চলে আসতে যায়। না ভাই, হ্যাঁ এ বট গাছে ঝোলা ছিল ভাই, হ্যাঁ, বট গাছে ঝোলা ছিল ভাই। আচ্ছা আচ্ছা, একদম রিল্যাক্স রিল্যাক্স হও, রিল্যাক্স হও। তাল গাছটা দেখছো, তাল গাছের সাথে কিন্তু বট গাছটা অ্যাটাচড হয়ে আছে। হ্যাঁ ভাই, এই যে এই পাশে এটা কিন্তু বট গাছের ডাল, জি ভাই। এই পাশে কিন্তু তাল গাছ, মনে হচ্ছে যে তাল গাছ একটা মরা তাল গাছ, প্রত্যেকটা পাতায় মরা কিন্তু উপরে কিন্তু তাজা। হ্যাঁ ভাই, মানে এই যেগুলি ঠিক আছে ভাই ওইগুলি মরে আছে ভাই। এই পাশে আরেকটা তাল গাছ কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ ভাই, মানে সবকিছুই অর্ধেক পাতা মরা ভাই। অর্ধেক পাতা কিন্তু সবকিছুই মনে হচ্ছে এরকম যে এই জায়গায় একটা মানুষ, স্বাভাবিক সুস্থ একটা মানুষ যদি 10-15 দিন না খাওয়া অবস্থায় যদি থাকে, সে মানুষটার কি অবস্থা হতে পারে? ওর কিন্তু শরীর চলবে না, হেঁটে যাওয়ার শক্তিও থাকবে না, এরকম একটা পরিবেশ, লাঠি ভর করে হাঁটতে হবে। ঠিক এখানকার যে গাছ গোছালির থেকে শুরু করে যা কিছু দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে এদের প্রাণ নাই। গাছ গোছালিও, এই যে তাল গাছ, এই যে তাল গাছ, এই তাল গাছগুলো সুন্দর থাকবে, সুন্দর একটা চিত্র, কিন্তু তাল গাছের সৌন্দর্য কিন্তু অনেক ভালো। এরপরেও কিন্তু মাঝে মধ্যে মনে হচ্ছে এরকম যে সব কিছু কীরকম যেন একটা মরা মরা ভাব। আগে আসে আমরা কিন্তু বট গাছ পাই, সাবধানে আসে, জি ভাই। আগে আসে। বুঝতে পারতেছ, একদম গাছে যত দূর যায় তত দূর দেখাও। আল্লাহু আকবার, আর উপরে ধরো, আর উপরে ধরো, আর উপরে ধরো, মাথার উপরে। বুঝতে পারছো যে জি ভাই। একদম ওটা কিন্তু গাছের শেষ মাথা, উপরে ধরো, একদম গাছের কিন্তু শেষ মাথা, হ্যাঁ? হুম, এই শেষ মাথার থেকেও ঝুল নামছে, বোঝা যাচ্ছে, জি ভাই, স্পষ্ট বোঝা যাচ্ছে। স্পষ্ট বোঝা যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভয় পাওয়ার কিছু নাই। আমি যে জায়গায় আছি ইনশাল্লাহ এখানকার যাই থাকছি না কেন, আমি কথা দিচ্ছি যে ভয় পাওয়ার কিছু নাই। কারণ আমি যদি সাহস দিই, জি, ভয় পাওয়ার কিছু আছে? না না, যদি এই জায়গায় কোনো কিছু ঘটে, আমি আছি তো। হ্যাঁ ভাই, যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, আর অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, কিন্তু এটা স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। না, কারণ হচ্ছে যে আমরা কিন্তু স্বীকার করে আসছি হ্যাঁ ভাই, যে ওই যে প্রতিজ্ঞা, যে প্রশাসনে যারা কাজ করে হ্যাঁ ভাই। তারা কিন্তু ওয়াদাবদ্ধ থাকে যে আমরা দুর্নীতি করব না, অন্যায় অবিচার রুখে দাঁড়াবো দেখে। তো আসলে আমরা কিন্তু যে কাজে ঢুকছি, এই কাজে আমাদেরও প্রতিজ্ঞা আছে যে আমরা মানুষের উপকারের জন্য যেহেতু নামছি, নিজের জীবনের একটু ক্ষতি হতে পারে, সেটা কিন্তু মেনে নিয়েই নামছি। কারণ খারাপ কোনো কিছু তাড়াইতে হইলে, খারাপ কোনো কিছু বিদায় করতে হলে, সেই জায়গায় নিজেকেও কন্ট্রোল করাটা খুব কঠিন হয়ে যায়। ইনশাল্লাহ এই জায়গায় কিন্তু আমরা বটগাছের নিচে দাঁড়িয়ে আছি। ভাই এই পাশে কিছু একটা আছে, মনে হচ্ছিল ভাই কিছু একটা আছে এই পাশে। আসি, জি ভাই। এই পাশে তুমি একটু খেয়াল রাখবে, হ্যাঁ?
আসলে তোমাকে ধন্যবাদ যে তুমি যে প্রথম অবস্থায় তুমি কোনো কিছু একটা বুঝতে পারছো, কিন্তু ভয় পাও না ভাই। হ্যাঁ, জি ভাই। ভয় পাও না, আমি আসছি, সমস্যা নেই, একটু আগে আসো। তুমি যেহেতু এই পাশে কোনো কিছু একটা বুঝতে পারছো, আমি একটু দেখবো। স্পষ্ট বুঝলাম ভাই কিছু একটা ছিল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশিক জি ভাই। ভাই, এখন আমি শুধু একটা কথা বলবো। আমরা শুধু আমি নিজেই চোখ বন্ধ করে মনে হচ্ছে যে অন্যরকম একটা ফিলে আছি। সে ফিলটা হচ্ছে যে চতুর সাইডে কিন্তু বাঁশ। জি ভাই, আমরা চতুর সাইডে বাস। চতুর সাইডে বাঁশ, আমরা কিন্তু একদম মিডল প্রান্তে দাঁড়ায় আছি। তোমার পিছনেও কিন্তু বাঁশ। জি ভাই। হ্যাঁ, হ্যাঁ, পিছনেও পিছনেও কিন্তু বাস, চতুর্দিকে বাস। এখন আমরা কিন্তু ভিতরে ঢুকে পড়ছি এমন একটা জায়গা, যে জায়গায় এখন ধরো সে আমরা চতুর সাইডের বাঁশ এসে আমাদের ঘাড়ের উপর চাপা পড়লো। এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। একটা বাঁশ, এই বাঁশটা ভাঙবে না, মস্কাবে না, কিছু হবে না। শুধু জিন জাতিরা যদি মনে করে যে এদের বিপদে ফেলবো, বা সেরকম আটকাও দিতে পারে। হ্যাঁ, সেরকম শক্তি যদি ওনারা প্রয়োগ করে আমাদের উপরে, তাহলে এই বাঁশগুলো সম্পূর্ণ আমার মাথার উপরে ফেলা কোনো বিষয় না। কিন্তু এই জায়গাটা দেখে আমার একটু অদ্ভুত মনে হচ্ছে, এবং এখানে অদ্ভুত কোনো কিছুই আছে। তবে আমি আসার সময় বসছিলাম, বসার পরে আমি বুঝতে পারছি এই জন্য কিন্তু আমি একটু অন্যরকমভাবেই এখানে আসছি। কারণ আমি জানি যে এই জায়গাতে যাওয়ার পরে বড় ধরনের একটা ক্ষতি হয়ে যেতে পারে। আমি জেনে শুনে কোনো ক্ষতি মেনে নিব না। বিগত যে দিনগুলা নাইম ভাই কাজ শুরু করছে, আপনারা দেখছেন কাজের শুরুতে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে, কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি ইনশাল্লাহ আমি যেভাবে আসছি ওনাদের সাথে কথা বলবো, বলে এখান থেকে যাব ইনশাল্লাহ। তবে একটু সাবধান সবাই, জায়গাটা কিন্তু এতটা ভালো না। ঠিক আছে, আসি একটু পিছনে। জি ভাই। না, এই পাশে আসো, এই পাশে আসো, এই পাশে বের হওয়ার জায়গা। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি ভাই। বাগান, চতুর সাইডেই বাগান, চতুর সাইডেই জঙ্গল, এটা অদ্ভুত একটা পরিবেশ মনে হচ্ছে। হ্যাঁ, জি ভাই। অদ্ভুত একটা পরিবেশ। তাই মুড়ি বাগান ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নাইম ভাই, শাকির ভাই ধরেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মানে বুঝতে পারছিলাম, হ্যাঁ বুঝতে পারছি যে কিছু একটা ওই জায়গাতে আমাকে নজরদারি করছে, একদম ফুল নজরদারি করছে, যে আমি ওই জায়গায় ছুটে চলে গেছি। কিন্তু আপনারা কারা? আপনারা কারা? আপনারা কারা?
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার। জি ভাই দেখেন কি অবস্থা। নিচে নাম আসিফের যদি কোনো ক্ষতি হয় তোর কিন্তু অবস্থা খারাপ আছে, তোর কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আগেই বলতিস তোর কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। এই নিচে নাম, নিচে নাম। তোর কথা শুনবি আমার, তোর কথা শুনবি কিনা? তুই কে? তোর কথা শোনা লাগবে। আমি কে? আসি ভাই ভাই আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তোর রূপরেখা। জি ভাই এই আপনারা কারা? আপনারা কারা? আমি কিন্তু আমি কিন্তু ভদ্র ভাষায় কথা বলছি, ভদ্রভাবে কিন্তু কথা বলছি, ভদ্রভাবে আমরাও কথা হচ্ছি। যদি ওদের যাদের শরীরের উপরে হাত দিয়েছে, যদি একজনের কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তুই দেন না, তোদেরও করবো, হ্যাঁ তোদেরও করবো। খুলে দেবো। বললি দেখ, দেখ এক কি করি তোকে। কর। আমি যতটুকু সাহস কম লাই। তুই কোন জায়গায় এসে তুই জানিস? হ্যাঁ, অবস্থাটা কি, অবস্থাটা জি ভাই। ওরা যে টোটালি কতটা খারাপ এবং হিংস্র সেটা কিন্তু চিন্তা করা যায়। পিছা আল্লাহু আকবার। সময় থাকতে চল যা। লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। চলে যাবো। চল যা। আপনি ওদেরকে ছেড়ে দেন, ওদের দুজনের শরীর থেকে চলে যান। হ্যাঁ তুই এখানে আসো কা? আমার কয় তুই এখানে আইসো কেন? আমি ভালো বলতেছি, আমার মাথাটা নষ্ট করেন না। হ্যাঁ এই, আমার মাথাও নষ্ট করাস না তুই। এখানে কেন থাকেন? ভালো লাগে তাই থাকি। এটা কার জায়গা? আমার জায়গা, আমার এলাকা। আপনার জায়গা? হ্যাঁ। কয়জন থাকেন এখানে? দুইজন। দোকানে থাকি। বট গাছ কি আপনার বাবার? হ্যাঁ, আমার আবার কথা এই পাশে। আপনার বাবা লাগাই দিয়ে গেছিল? হ্যাঁ, পৈতৃক সম্পত্তি। আমাদের প্রত্যেকটি সম্মতি মানুষজনের ভয় দেখাইছে কে? দুজনে দেখাইছি। দুইজনে? ভাই আরো দেখাবেন? দেখাবো তোর সমস্যা কি? আমার সমস্যা কি জন্য এখানে আইছি জানেন? কি জন্য আইসু? এখানে কি জন্য আইছি? কি জন্যই আসিস টাকা? তোর কাজ সফল হবে না, যা। সফল হবি না? না, কিছু করবি না নি। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। কার্যক্রম সফল হবিলে? না, হ্যাঁ না, তোর কাজ সফল হবে না, যা। হবিলে? না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাইডে, আমার সাইডে এখানে যা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কি দেখছো? কি ওইটি? এটা কি দেখছো? কি? দে হাত দে, কি? হাত দে দিস, আর কত টাকা কি? হাত দে। কি? এটা ধর। এই, কি তোর শক্তি, থেকে আমার হাত দেওয়া লাগবে। কি শক্তি দেখাস তুই? কাক ভয় দেখাস? কাক ভয় দেখাস কাক? চিনিস আমার? তোকে আমার লাভ নাই তো। চিনি লাভ নাই? না, চিনি লাভ তোকে নাই? আমার লাভ নাই। চিনি লাভ নাই? না। সোজা হ, সোজা হ।
এক একটু শব্দ করলে আমার কিন্তু অবস্থা খারাপ হবে। আমার ভয় আরেকবার দেখাস? গায়ে হাত দিয়ে দেখ খালি। আমার ভয় দেখাস? তুই কাক ভয় দেখাস? আমার ভয় দেখাস? এটা হাত দে, হাত দেবে কে? হাত দে, হাত দিব কে? তোর জিনিস আমার হাত দেবে। এত শক্তি তোর জিনিস হাত দেবো কে? এই জায়গা থেকে তোর চলে যেতে হবে। না দেবো না। যাবি না? না না যাবি না? না। তুই ভালো চাই চলে জায়গা থেকে। আর তোরে যদি খারাপ চাই আমি তুই থাক। এই দেখ তুই থাক। কিছু করতে পারিস না। দেখ দেখ তুই কিছু করতে পারিস না। কিছু করতে পারবো না। না এডিট হতে বেশি লাভাস না। কি করতেছিস? বেশি লাভাস না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও বুঝছি। তুই আলে কচুর এক ডাইকেলে আসলু। আলে কচুর এক ডাইকেলে আসলু। বুঝছি। কি বুঝছো? তুই আলে কচুর ডাইকেলে আসু। চিনিস ওকে? আলে কুতুরে কি? আলে কচুর আমার 14 গোষ্ঠীর উস্তাদ। শুনে না কোন কথা শুনে। জি ভাই। আমি বুঝতে পারছি তুই কিটা। হ্যাঁ? আর তোর সাথে কে কে থাকে আমি তাও বুঝতে পারছি। তোর সাথে সাতটাতে দরবেশ থাকে। ওরে বাবা। তোর সাথে সাত দরবেশ থাকে। ও আর যে ক্ষমতা পুরা যদি একবার করে পুরা দিন জাতি তারা একটু আনতে পারবি। আর তুই আমি এটা ছেড়ে আর দিচ্ছি। তোর সাথে আলে খুজুর থাকে। আলে খুজুর একটু ডাকছো এখান থেকে। না চলে যাতে কর। চলে যাত কর। লে আমি বলছি হ্যাঁ? না ছেড়ে দিচ্ছি আমি সব ছেড়ে না দিচ্ছি। না না আপনার পায়ে ধরতেছি আমরা পায়ে ধরতেছি আপনি বুঝতে পারেনি আপনি এটা পাছার পাছার না, 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 বুঝতে পারেনি বুঝতে পারেনি আপনি কিটা বুঝতে পারেনি আপনার এত বড় মানুষ বড় মানুষটা ছোট মানুষ। আমরা বুঝতে পারিনি পাছার না আগে না হ্যাঁ পাছার না মাফ করে দেন আগে আমরা বুঝতে পারিনি আপনি চিনতে পারিনি আমরা সুদনের আগে এটা কিরকম মানুষ আমরা বুঝতে পারছি সুদনের আগে বাসুদেব কুলায় না একটা কথা আছে না? তোরা তো সেই মগর দেখলে পারে সোজা, মগর না দেখলে পারে জানিনি যে আপনার সাথে আমি খুব দূর আসছি তারপরে তো আমরা আপনার সাথে এরকম ব্যবহার করছি না গলা গলা চেপ করতে হবে না আমার। আমরা তো জানিনি আমরা পরে না বুঝতে পারিনি পাছার পাছার মাফ করতেছি পাছার। আমার সাথে আবার সাথে কথা কর, আমার সাথে কথা কর। দুজন ভালো ভালো করে সুন্দর করে বসবি, সুন্দর করে বসবি। একদম চুপ, একদম চুপ, একদম চুপ। কোনো সাউন্ড হবে না। কথা কব খালি উত্তর দিবি। আমাকে চিনতে পারছো? হ্যাঁ চিনতে পারছি আপনি সে মেলা বড় মানুষ মেলা বড় মানুষ। আপনি মেলা ক্ষমতা মেলা শক্তি আমার সাথে যে কার্যক্রমটা করছে এটা করা ঠিক হয়েছে? না আমরা আপনার চিনতে পারিনি আমার মাফ করে দেন এই জায়গায় আপনি কত আমার জন্মের ভয় লাগে না আমার মাফ এই করে দেন কথা- আমার ভুল হয়ে গেছে আমি কিন্তু বলছি পাছার পাছার বলছি। আমি কথা বলতে চাইছি। চুপ চুপ, একদম চুপ, একদম চুপ, একদম চুপ। কতদিন ধরে থাকিস এখানে? মেলা দিন ধরে এক যুগ ধরে থাকি এখানে আমরা মানুষের কত মানুষের ক্ষতি করছো? মেলা মানুষের ক্ষতি করছি মেলা মানুষের ক্ষতি করছো পাছার 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 আর করবো আর ক্ষতি করবো না না আর কোনোদিন করবো না আর কোনোদিন করবো না এখানে থাকবো আর। না না এরা থাকবো না কই যাবো যাবো বলছি। মেলা দিন যাবো মেলা দূর কোন জায়গায়? মেলা দিন যাবো অনেক দূর, অনেক দূর যায় আবার ক্ষতি করবো। না না আর কেন ক্ষতি করবো না না আমার কাছে দরবেশ আছে কিভাবে বুঝলো? সব জানি হ্যাঁ আমি সব জানি বুঝতে পারছো? আমি সব জানি আল্লাহ হুজুরের সাথে আমার মাঝে মধ্যে দেখা হয় হ্যাঁ তখন সালাম কালাম দিই। তারা
আমি 14 গোষ্ঠীর উস্তাদ। তো তোরা খারাপ হলি কিভাবে? তোরা খারাপ হলি তোর 14 গোষ্ঠী যদি উস্তাদ উনি হয়, ওনাকে যদি সম্মান করিস তোরা, তাহলে তোরা খারাপ কাজ করিস কি জন্য? আর আমার উপরে এই অত্যাচার কি জন্য করলো? আমরা চিনতে পারিনি আপনার। যে মানুষগুলো এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, ভয় দেখে অনেকে অনেক রকমের অবস্থায় পরিণত হয়েছে। এখনো অনেক মানুষ আছে যে জ্বরে কাতরাচ্ছে, বেডে থেকে উঠতে পারতেছে না। সব ঠিক করে দেবো, সব ঠিক করে দেবো, ঠিক করে দেবো? সব ঠিক করে দেবো। এখানটায় যাই সাইডে ঠিক করে দেবো। পুরো 4-5 দিনের ভিতর ঠিক আছে আমি সব। 4-5 দিনের মধ্যে ঠিক হয়ে সব যাবে। ঠিক হয়ে যাবে। আর এখান থেকে কোন জায়গায় যাওয়ার কথা আছে ভাবতেছিস? দেখা করবো আমরা। তাহলে তোদের সাথে দেখা করবো, তারপরে তার কাছে মাপ যাবো, ভাবতাবো। মাপ যাবো। এখন কি বাণী এগুলা? এগুলা যে বাণী বাইর হচ্ছে, এই বাণীগুলা তো মানে সুদনের পরে বাইর হচ্ছে। যখন বুঝতে পারছে যে আমি কে, আমি কোথায় থেকে আইছি, তখন পায়ে ধরা শুরু হয়ে গেল। অথচ আমার কিন্তু গলা চাপ দিছে। এখন আমার কথা শোন, যদি তোদের ভালো চাস, যদি তোদের ভালো চাস, তোরা এখন পর্যন্ত যে ক্ষতিগুলি মানুষের করিছু বেশ ভালো কথা। ওগুলা তোদেরও ওদের কাছে যাইতে হবে না, ওটা আমি দেখবো। কিন্তু এই জায়গায় প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে যে আল্লাহ তাআলা তোদেরকে যতদিন বাঁচায় রাখবে, ততদিন মানুষের উপকার যদি নাও করতে পারিস, কারো ক্ষতি করা যাবে না। কথা দিচ্ছি, কোনোদিন কারো ক্ষতি করবে না। ভালো হয়ে যাবো, একবার ভালো হয়ে যাবো, কথা দিচ্ছ? একবার ভালো হয়ে যাবো আমরা। এখানটায় যাই দেন। তোরা হিন্দু, মুসলমান না খ্রিস্টান? আমরা মুসলমান, মুসলমান। আমরা মুসলমান, সব দেখি হাতটা দেখি দে তো। আমি সত্যি কথা বলছি, ভালো হয়ে যাবো। কারো ক্ষতি করবি না? না কারো ক্ষতি করবো না। 5 ওয়াক্ত নামাজ পড়বি? 5 ওয়াক্ত নামাজ পড়বো, কথা দিচ্ছি। কথা দিচ্ছি আমি। এই জায়গা থেকে আমি যে জায়গায় পাঠাই আপাতত সেখানে যাবি। আচ্ছা, যাওয়ার পরে হুজুরের সাথে সাক্ষাৎ করে উনি যে পরামর্শ দেয় সেই পরামর্শ অনুযায়ী তারপরে অন্য কোথাও যাবি। আর যদি নিয়াত করছিস যে আল্লাহ তাআলা যতদিন বাঁচায় রাখবে 5 ওয়াক্ত নামাজ পড়বি, আর মানুষের উপকার যদি নাও করতে পারিস, কারো ক্ষতি করা যাবে না। না কারো ক্ষতি করবো না। মনে থাকবে? মনে থাকবে? ঠিক আছে, আমি তোদের কথা মাইনে নিলাম। হ্যাঁ, তোরা যে ভুল করছিস সেটা বুঝতে পারছিস। তোদের যে ভুল হয়েছে এটুকুন বোঝা গেছে। নিজের ভুল নিজে যদি কেউ বুঝতে পারে, যার কাছে ভুল করছিস তার কাছে ক্ষমা চাবি এবং উপরে আল্লাহর কাছে ক্ষমা চাবি। আমরা খারাপ মানুষের, আমার কাছে খারাপ জিনিস সাথে মিশে আমরা খারাপ হয়ে গেছি। আমরা আগে ভালো আসলো। ভালোর সাথে সঙ্গ দিলে সে ভালোই হবে, খারাপের সাথে সঙ্গ দিলে সে খারাপ হবে। হোক মানুষ, হোক জিন জাতি। পরবর্তীতে তোদের দুইজনের বিষয়ে যদি আমার কাছে চুল পরিমাণে যদি রিপোর্ট আসে, তাহলে আমি কিন্তু এই যে আমার ভালোবাসার মানুষ যারা আছে সবার সামনে কিন্তু আমি কথা দিচ্ছি, আমি এখন পর্যন্ত কোনো জিন জাতিকে মারি নাই, জানে মারি নাই, পুরাই নাই, ধ্বংস করি নাই। তোদের দুজনকে কিন্তু তোরা যে রূপরেখা তৈরি করছিস সেই জায়গায় আমি তোদের দুজনকে কিন্তু জ্বালায় পুরাই শেষ করে দিলাম, একদম ধ্বংস করে দিলাম। বোঝা গেছে? ঠিক আছে। পরবর্তীতে যদি কোনো সমস্যা, কোনো ধরনের সমস্যা, সেটা আমাকে জানাবি। কিন্তু যদি ভুলেও যদি কারো ক্ষতি করিস, কাউকে যদি ভয় দেখাস, তাহলে কিন্তু অবস্থা খারাপ করে দিবি। ঠিক আছে, তোরা এখন চলে যাবি। বাইরে কে কে অবস্থান করতেছে সেটা কিন্তু বুঝতে পারছিস। ওদের সাথে সর্বপ্রথম আমি যে জায়গায় যেতে বলবো সেই জায়গায় তোদেরকে নিয়ে যাবে। যাওয়ার সাথে সাথে সালাম বিনিময় করবি। ওখানকার পরিবেশ পরিস্থিতি দেখে বুঝে পড়ে তারপরে তোদের সিদ্ধান্ত তোরা নিবি। ঠিক আছে? ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসিফ, আসিফ, এই আসিফ, 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 এই আসিফ, উঠো 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 উঠো। কি শরীর খারাপ লাগতেছে?
একটু লাগবে। আচ্ছা, সমস্যা নাই। কি ঘটছে না ঘটছে সেটা পরে বলবো। এখন এখান থেকে চলে যেতে হবে আমাদের। হ্যাঁ, তো আমার ভালোবাসার মানুষ যে যেখান থেকে লাইভটা দেখছিলেন, তো আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় হয়তোবা একটা খারাপ একটা সিচুয়েশনে কিন্তু চলে যেতে লাগছিল। তো সেই জায়গা থেকে ইনশাল্লাহ আমার রূপরেখা, আমার সাথে যারা আছে তাদের রূপরেখায় তারা কিন্তু পরিবর্তন হয়ে গেছেন ইনশাল্লাহ। এবং এই জায়গার যে আসলে রূপরেখাটা টোটালি পরবর্তীতে এই ধরনের ঘটনা এই জায়গায় আর দ্বিতীয়বার ঘটার কোনো সম্ভাবনা নাই। তারপরেও এই জায়গায় মানুষজন যেন রিল্যাক্সে আসতে পারে, চলাফেরা করতে পারে। আরও কিছু কাজ আছে, সেগুলো আমি লাইভ শেষ করে ঘটছিল ভাই? আচ্ছা, কি ঘটছিল না ঘটছিল সেটা পরে বলবো। এখন আর কোনো কিছু করার দরকার নেই, এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। তো আমার ভালোবাসার মানুষ যে যেখান থেকে লাইভটা দেখছিলেন, শেষ মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, তাদের কাছে একটাই করজোরে মিনতি যে সবাই প্রাণ খুলে আমাদের জন্য, আমার টিমের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করবেন। এবং পরবর্তীতে আমার 7 দরবেশের যে মানে অলৌকিক শক্তি উদ্ধারের যে শিডিউলটা আছে সেটা কিন্তু আপনারা প্র্যাঙ্ক টিভিতে পাবেন। প্র্যাঙ্ক টিভিতে আমি কখন কিভাবে আসবো সেটা আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে আসব। তবে আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমি কিন্তু প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণে আমার ভালোবাসার মানুষের জন্য কিন্তু দোয়া থাকে। তো এই জায়গা থেকে আমার ভালোবাসার মানুষের কাছে আমিও আবদার করতেছি, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা কাজের জন্য, প্রত্যেকটা মুহূর্তে আমার উপর, আমার টিমের উপর যেন আপনাদের দোয়া থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।